নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম সোমা লাইফস্টাইলে। তো আজ বানাবো খুব অল্পকরণ কিছু দিয়ে মটনের ঝোল বা মটনের কষা বলতে পারো। দেখতে থাকো আমার পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো না। তো দেখো, প্রথমে কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল দিয়েছি কিছুটা। তো তার মধ্যে দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি কুচিয়ে। আর পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হয় তো এইভাবে নাড়তে হবে। আমি সামান্য একটু নুনও দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে নাড়তে নাড়তে যতক্ষণ না পেঁয়াজের রঙটা লাল বা সুন্দর একটা কালার আসছে ততক্ষণ পেঁয়াজটা নাড়তে হবে। তো দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর উপরে আমি একটু আদা রসুন দিয়ে দেবো। তো আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তো দেখো, আমার পেঁয়াজ আদা রসুন সব ভাজা হয়ে গেছে। তার উপরে আমি দিয়ে দেবো দুটো টমেটো বড় বড়। দেখো, টমেটোগুলোকেও ভেজে নিতে হবে এই পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে, যাতে নরম হয়ে যায় এই টমেটোগুলো। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখো। তো এইভাবে মশলা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে একে একে আমরা মশলা দেবো। গুঁড়ো মশলা, হলদি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঘরে যা আছে সব, মানে যেই উপকরণগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেমন থাকে সব এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভাজতে আরম্ভ করলাম। নিচে যাতে না বসে যায় একটু অল্প জল দিয়ে দেবো। দেখো, জল দিয়ে মশলাটা নাড়তে রাখবো যাতে না বসে যায়, ওই জন্যই হালকা একটু জল দিলাম। খুব বেশি না, হালকা একটু জল দিলাম। এই টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো, খুব সুন্দর মশলাটা তেল ছাড়তে লেগেছে। এর উপরে এবারে মটন কষাটা তুলবো। খুব সুন্দর দেখো তেল বেরাচ্ছে মশলাটা দিয়ে। তো মটনগুলোকে নিয়ে নিলাম। আমার এখানে 500 গ্রামের মতন মটন আছে। দেখো, মটনগুলোকে দিলাম। মটনগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এবার। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মটনগুলো ভালো করে মশলার সঙ্গে মাখো মাখো হয়ে যায়। এর উপরে আলু দিয়ে দেবো কতগুলো, কেননা আলু আমার ভাজতে ভুলে গেছিলাম, তো স্কিপ হয়ে গেল আলুগুলো, ওই জন্যে। আর আমি বেশিরভাগ চিকেনের সাথেও আমি আলুগুলো এরকম গোটা গোটাই দিয়ে দিই যাতে আলুর মশলাও ঢুকে আর খেতে একটু মোটামুটি আমাকে ভালোই লাগে। ভাজার থেকে আমি কাঁচাটাই বেশি এইভাবে দিয়ে দিই। তো দেখো, সব মশলার সঙ্গে ভাজাও হবে, মটনও একটু কষা হবে আর আলুও কষা হবে, দুটোই একসঙ্গে কষা হবে। একটু চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পরে 5 মিনিট পরে খুলে আবার ভালো করে কষবো। দেখো, হালকা হালকা তেল বেরাচ্ছে কীরকম। তো ভালো করে কষতে কষতে দেখো তেল বেরিয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজাও হয়েছে। আর মশলাটার সঙ্গে মানে মটনটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, তেলও বেরিয়ে গেছে। এর উপরে আমি একটু জল দিয়ে দেবো, গরম জল করে একটু দিয়ে দেবো যাতে রঙটা খুব সুন্দর আসে। তো দেখো, আমার মটনটা সিদ্ধও হয়ে আসছে। আর কেমন হয়েছে আমার মটনের কালারটা বা রঙটা কেমন হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও। লাইক শেয়ার একটু করে দিও আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।